নমস্কার, গৃহবধূ বাই পলিতে তোমাদের সবাইকে স্বাগত। চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটিতে আমি ড্র্যাগন ফ্রুটের গাছ লাগাবো। দেখো এখানে দেখতে পাচ্ছ, এটা আগে লাগিয়েছিলাম, যাই হোক এটা মরে যায়নি, সবুজ হয়ে আছে, মানে এটা হবে। তো ড্র্যাগন ফ্রুট গাছের কিছু অংশ আমি আমার রিলেটিভের বাড়ি থেকে নিয়ে এসেছি, সেটা থেকে আমি সেটা বসাবো, সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে গাছ বেশিরভাগ আমি মাটিতেই, মানে বেশ বাড়ির চারিদিকটা অনেকটা করে জায়গা ছাড়া আছে, তো মাটিতেই যেহেতু জায়গা আছে বলে বসাই। তো দেখো এখানে এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা। তো যাই হোক, এখানে আমি ড্র্যাগন ফ্রুটের গাছের টুকরোগুলো এখানে বসাবো। তো এখানে একটা কারি পাতার গাছ আছে, আর কিছু আগাছা হয়েছিল, সেগুলোকে আমি তুলে ফেলে দেবো। তো এর আগে আমি ড্র্যাগন ফ্রুটের গাছ লাগিয়েছিলাম, কিন্তু বাড়িতে মিস্ত্রি লেগেছিল, দিয়ে সেই জায়গাটা নড়িয়ে যাই হোক হয়নি। তো এবার আমি লাগাচ্ছি, তো দেখা যাক হয় কি। এখানে আমি মানে দুটো আর কি টুকরো আছে গাছের, তো তার মধ্যে একটা ছোট একটা বড়। যেটি ছোট সেটি আমি কাটবো না, যেটি একটু বড় আছে সেটিকে আমি দু টুকরো করব। সেটা তোমরা দেখতে পাবে। এভাবে আমি দেখো এটাতে শিকড় আছে, এই বড় টুকরোটাকে আমি দু টুকরো করব, আর একটা এমনি ডাল। তো এই জায়গাটা আমি পছন্দ করেছি, তার কারণ ড্র্যাগন ফ্রুটের গাছটা আর কি মানে উঁচু করে যদি বেঁধে দেওয়া হয় তাহলে পরে ভালো হয়। তো এখানে প্রাচীরটা, এটা হচ্ছে বাউন্ডারি প্রাচীর আমাদের, তো প্রাচীরটা আর কি উঁচু আছে এই জায়গাটা করে। তোমরা দেখতে পাবে প্রাচীরটা যখন পুরোটা আমি দেখাবো, মানে খুব সুবিধা হবে গাছটা বাঁধার, তার জন্য আমি এই জায়গাটা পছন্দ করেছি। তো এখানে দেখো আরও বাকি দু টুকরো আমি এখানে বসিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। এই জায়গাটায় তোমরা ভাবলে যে এমনি সাধারণভাবে খুঁড়ে দিচ্ছি, দিয়ে বসিয়ে দিচ্ছি, আর কিছু দিচ্ছি না। তো দেখো এই জায়গাটা একদম যে জৈব সার, মানে এই মাটিটাতে মিশানো আছে আগে থেকেই। তো এখানে জৈব সার যেহেতু আছে বলে আমি আলাদা করে এখন আর দিচ্ছি না, পরে প্রয়োজন পড়লে সার আমি দিয়ে দেব। তো এইভাবে আমি দুটো জায়গা গর্ত করে নেব, দিয়ে ড্র্যাগন ফ্রুটের গাছের টুকরোগুলো বসাবো। তো তোমরা দেখতে থাকো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্যে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করনি তাদেরকে আমার আগাম ধন্যবাদ। এই জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটায় কিন্তু গাছ সহজে হতো না, তার কারণ বাড়িতে আমাদের হাঁস ছিল, আমি হাঁস পুষেছিলাম। তো যাই হোক, অসুবিধার কারণে আমি হাঁসগুলো গ্রামের বাড়িতে দিয়ে পাঠিয়েছি। তো এই জায়গাটা গাছ লাগানোর জন্য আমাকে একটু পরিশ্রম করতে হতো, যেমন এখানে নেট দিয়ে ঘিরা ছিল, তাও ফাঁক দিয়ে হাঁস ঢুকে যেত, দিয়ে এই যে নেটটা ঘিরা ছিল ঢুকে যেত, দিয়ে মানে গাছগুলোকে ঘেঁটে দিত। তো যাই হোক, এখন হাঁসগুলো নেই, নেটটা আমি তুলে দিলাম, আর এখানে আমি ড্র্যাগন ফ্রুটের গাছগুলো লাগিয়ে দিলাম। তো দেখো, অ্যান্টি ফাঙ্গাল হিসাবে আমার কাছে কোনো রকম ওষুধ নেই, তো আমি বাড়িতে হলুদ ছিল, সেই হলুদটাই লাগিয়ে দিলাম, যাতে কোনো ছত্রাক না হয়ে গাছটা মারা না যায় বা পচে না যায়। তো দেখতেই পাচ্ছ, ড্র্যাগন ফ্রুটের গাছগুলো বসিয়ে দেওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছি। তো চলো আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।